তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞানের একটি মডেল প্রশ্নপত্র নিয়ে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো দেখো, প্রথমে তোমরা তোমাদের সিলেবাসের মধ্যে থাকছে ভৌত পরিবেশ, বল ও চাপ, তারপরে মৌল, যৌগ, রাসায়নিক বিক্রিয়া, আর থাকছে তোমাদের জীবদেহের গঠন। 3টি অধ্যায় থেকে 5-5 করে টোটাল নাম্বার তোমাদের 15। তো কথা না বাড়িয়ে এবার আমরা প্রশ্নপত্রে যাচ্ছি। আচ্ছা, পূর্ণমানটা তোমাদের দেখে নাও, 15 মিনিট, আর সময় কিন্তু 30 মিনিট। ঠিক আছে, তো দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। 4টি প্রশ্ন আছে। প্রথমে গ্রুপ এ ফিজিক্যাল সায়েন্স থেকে 1 নম্বর প্রশ্ন, মেঝের উপর রাখা একটি বস্তুকে 5 নিউটন বল দ্বারা টানা সত্ত্বেও বস্তুটি স্থির অবস্থায় আছে। এখানে ঘর্ষণ বলের মান 0, 5, 5-এর বেশি, 5-এর কম। তো সঠিক উত্তর হয়ে যাবে বি নাম্বারটা 5। তারপর দেখো 2 নম্বর প্রশ্নটির উত্তর তোমাকে এই ছবিটি দেখে করতে হবে। এই ছবিটিতে দেখো কি দেওয়া আছে, যে এই ছবিটিতে দেখো এ জলের উপরে ভাসতেছে, বি একটু জলের নিচে ভাসতেছে। আর এখানে প্রশ্ন করেছে তোমাদের যে এ বস্তুর ঘনত্ব বি বস্তুর ঘনত্ব অপেক্ষা বেশি না কম না সমান। তাহলে অবশ্যই এ বস্তুটির ঘনত্ব কি হবে, বি বস্তুর ঘনত্ব অপেক্ষা কম হবে, যার জন্য কি এই বস্তুটা কি উপরে ভাসতেছে। তাহলে এখানে অ্যান্সার হবে এ বস্তুর ঘনত্ব বি বস্তুর ঘনত্ব অপেক্ষা কম। তারপর দেখো 3 নাম্বারটা, সোডিয়াম প্লাস আয়নে ইলেকট্রন আছে। তো এখানে ইলেকট্রনের সংখ্যা হয়ে যাবে কয়টা, 10টা। তারপর বলছে ম্যাগনেসিয়াম নাইট্রেটের সংকেত কোনটা। তো দেখো 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের সি নাম্বারটা, ম্যাগনেসিয়াম নাইট্রেটের সংকেত। তারপরে 1 নিউটন বলের সংজ্ঞা দিতে হবে তোমাদের। 2-এর দাগে দেখো 2টি প্রশ্ন আছে। তারপরে বলছে যে 2-এর দাগে বলা আছে যে 1 নিউটন বলের সংজ্ঞা, আমি অধাতু হলেও উজ্জ্বল তাপের খুব ভালো পরিবাহী। আমি কে? তো সঠিক উত্তর হয়ে যাবে কি, হিরে। ঠিক আছে। 3-এর দাগে দেখো যে অবাধে পতনশীল বস্তু সমবেগে নামে কেন। তারপরে আমি এক ধাতু, আমাকে পোড়ালে চোখ ধাঁধানো আলো পাবে। আমি সাদা রঙের ছায়ে পরিণত হব, আমি কে? এই সাদা রঙের ছায়ের সংকেতটা কি? ঠিক আছে। তারপর গ্রুপ বিতে দেখো লাইফ সায়েন্সের কিছু প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন দেওয়া আছে দেখো কি, যে কোষের ড্যাশকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। তো তোমরা জানো রাইবোজোমকে কি বলা হয়, প্রোটিন ফ্যাক্টরি। তারপরে উদ্ভিদ কোষের কোষগহ্বরকে বেষ্টন করে যে প্রোটোপ্লাজমের স্তর থাকে তাকে দেশগুলো তাকে কি বলা হয়, টোনোপ্লাস্ট। তারপরে প্রশ্ন দেখো, বলছে প্রাণী কোষে ড্যাশ থাকার জন্য শীতল পরিবেশে প্রোটোপ্লাজম জমে যায় না। কেন জমে যায় না? কারণ অ্যান্টি ফ্রিজ প্রোটিন থাকার জন্য জমে যায় না। তারপরে মুখ বিবরের কোষের আকৃতি ড্যাশ। তো মুখ বিবরের কোষের আকৃতি কি, আয়তকার। তারপরে বলছে নিউক্লিয়াসের অংশগুলির নাম লেখো, নিউক্লিয়াসের 2টি কাজ লেখো, গোলগি বস্তু ও মাইটোকন্ড্রিয়ার একটি করে কাজ লেখো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।